দিনের পর দিন জল বেড়েই যাচ্ছে, হাঁটু থেকে এখন উরুতে চলে এসছে, এবারে কোমরে যাবে। তাও জল একবার কমানো হয়েছে মাঠ থেকে। তা আমাদের সবজি টবজিগুলো একদম ওই জায়গাটা উঁচু, তাও জল উঠে গেছে। ওই দুজন দিদিভাই আমাদের বাড়িতে এসছে, তো বলছি যে তোমাদের পুঁই ডাঁটা আছে কিনা, তাহলে নিয়ে যাও, নষ্ট হবে কেন, যে হোক খা। তো একজনের বাড়িতে আছে বলছে আমাদের দিতে হবে না, আর একজনের বাড়িতে নেই, নিয়ে গিয়ে দেবো একটু। আর সবজি টবজি আজকের অনেক উঠবে, তুলতে হবে। ঝিঙেগুলো এতদিন খাচ্ছিল না পাখি, আজকে দেখি পাখি নিয়েছে। এই জায়গাটা কত উঁচু ছিল মাঠ থেকে, তাও রক্ষে হলো না। মাঠে তো দেয়া ছিল, কোনো রকম তাড়াতাড়ি করে খেয়ে নিতে হচ্ছিল। তারপরে ভাবলাম যে এখানে দিয়ে রাখি, তাহলে বর্ষার সময় সুন্দর খাওয়া যাবে। সেও হবে না, এসব গোড়া পচে যাবে। এগুলো হলে এত বৃষ্টি হওয়ার ফলে না গাছগুলো একটু কেমন হয়ে গেছে, না হলে এত সুন্দর ছিল। ডাঁটাগুলো তো এমনিতেই মোটা আছে। কাঁচা লঙ্কা তুলতে হবে, কাঁচা লঙ্কা ঘরে নেই। বেখারা থাক, তুলতে হবে। চিচিঙ্গা তুলবো, এই মাছটাতে অনেক হয়েছে, আর ঘরের সামনের মাথাতেও প্রচুর। কি সুন্দর ঝুলছে মাছ, আর নিচে লম্বা লম্বা হয়ে ভালোই লাগছে। বর্ষার সবজি প্রচুর হয়, এত খাওয়া যায় না, তাও কয়েকটা গাছ, খুব বেশি নয়, গুনলে 5-6টা গাছ হবে। ব্যাংলা বাচ্চা ওইখানে, এই তো এই বেঁকে আছে দেখো। ও ঝোলে নি, ওই জন্য হ্যাঁ, আর আমার ঠিক মাথার উপরে ছিল। প্রত্যেকটা গাছে গাছে রসটাতে আবার কে মুড়েও গেছে তো, গাছ মরে গেছে। না আর যা হোক, এই যে জল আর এই যে গাছ, দিনের বেলা পাম্প চলতে চায় না, ভোল্টেজ একটু বেশি থাকে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা হলে আবার চলছে। তখন তো চিচিঙ্গা ভর্তি হয়ে গেল। যে এতগুলো উঠেছে চিচিঙ্গা। হ্যাঁ হ্যাঁ, যাক ভেঙে যাক। বাবা, সবগুলো খেয়ে নিয়েছে, কত বড় বড়গুলো খেয়ে নিয়েছে গো। প্রত্যেকদিন তুলবো, প্রত্যেকদিন রান্না হবে। হ্যাঁ, বানতে হবে আর কি। যা, সব কচি কিন্তু। আরে কচি হোক, এই পুরো করে পুরো খেয়ে নিয়েছে, কচি করেছি। ও প্রত্যেকটা কামড়েছে, আচ্ছা, খুব ভালো। কোথায় যোগ? কোথায়? এই তো আরে কিটকিট করছে কেন? এই যে যোগ বসে আছে, নুন দাও গো। কালকে তো একটা থালাতে যোগ ছিল, আমি বললাম কালোটা কিটা খাবো, যখন থালা বের করি আর যোগ প্রচুর। সেদিন যার মুখে কাছে গেছি ওইটুকু সময় আমার যোগ বসে গেছে।
সবজি তুললাম, সবাইকে একটু চিচিঙ্গা দিলাম। আর এই যে আমাদের মাথা কুমড়ো গাছটা মনে হয় জলের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। চিচিঙ্গা গাছটা ভালো আছে, ওই উনুনের মধ্যে মা দিয়েছিল তো, উনুনের জলটা জমে আছে নিচু, ওই জন্য মরে যাচ্ছে। কে ভুতুরানিটা কে এটা? কি ভুতুরানি? মোমবাতি রাতে জ্বালিয়ে দেবে, ভালো। না, আমাকে দেখাচ্ছিল সুমিতা, এটা জ্বালিয়ে দিয়ে এইভাবে জ্বালাতে হয়। আর সেন্টটা দারুণ ছিল। সেন্ট দারুণ। এটা 3 নম্বরটা জ্বালিয়ে দেবে, তাহলে যে ইয়ে হবে, সমান হয়ে গলবে। মুখটা একদম না, প্রচুর খেয়েছে নাকি বলো তো? কি প্রচুর খেয়েছে? এই তোমার মাথাটা দিপাতি করবে। এর কালারটা খুব মিষ্টি, হ্যাঁ মিষ্টি কালার। ভেড়া তো এরকম কালার হয় না, এই কালারটাই হয়। সুন্দর তৈরি করেছে। একটা সোয়েটার করছে বলছে, কোথায় বেড়াতে গিয়েছিল সিকিম নাকি, সেখান থেকে উলগুলো সব এনেছে। এই উলগুলো এমনি দেখো একটু আলাদা, একটা চিকচিক চিকচিক কালার উলগুলো, এমনি কালারই ওরকম। সেখান থেকে 2000 টাকা বলেছে ইয়ে এনেছে উল দিয়ে বিভিন্ন রকমের এটা করেছে, সোয়েটার করছে, মানে জ্যাকেট না কি করছে, মানে ওর নিজ হাতেই তৈরি করেছে না ট্রেনিং নিয়েছে? না না, বলছে আমার মা শুধু এই জোগুলো তুই একবার দেখিয়ে দিয়েছিল, তারপর সব নিজের থেকেই করে দেখে দেখে, মানে কি একটা জিনিস দেখলো যে এটা এইভাবে করলে হবে, সে নিজে আইডিয়া করে করে নেয়। মানে ট্রেনিং নিতে হয় না না, সে অনেক ছোট, এইচএস দিয়েছে ঠিকই, কিন্তু এগুলো করতে পারে হয়তো মাধ্যমিক দেওয়ার আগের থেকে। আমরা যে 2 বছর আগে গিয়েছিলাম, নিজস্ব যে এটা আছে আর কি, আগের বারে দিয়েছিল এই যে এইটা, অনেকের এরকম এই যে এইটা দিয়েছিল, সে একটা আবার করেছেও, বড় করেছে, আর এটা এবারে দিয়েছে, ওর জন্য নাকি বানিয়েছে। আমরা গিয়েছিলাম নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনে, আর ওখানে কাছাকাছি একজন দিদিভাইয়ের বাড়ি ছিল, কয়েকদিন আগে ফোনও করেছিল, আসবেও বলছিল, এলো না। মানে মেয়ে তো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে, কলেজে ভর্তি হবে, এখন তো সব অনলাইন অ্যাডমিশন, সেগুলো নিয়ে একটু সমস্যায় ছিল। তারপরে সেগুলো হয়ে গেলে আসতো, তারপর তো এরকম বৃষ্টি আসবে। আর এটা হচ্ছে সেই দিদির মেয়ে, অনেক ছোট, সে এইসব জিনিস খুব ভালো করে, ঘর ভর্তি এইগুলো সুন্দর করে। আর মুনের জন্য কিন্তু এটা তৈরি করে রেখেছিল আমাদের বাড়িতে আসবে বলে, তো এই জন্য আসতে পারেনি বল। তারপরে আমাদের ফোন করে যে আসো, আর কাছাকাছিও ছিল, ওখান থেকে বাড়ি কাছাকাছি ছিল একটুখানি, এই জন্য গিয়ে দেখা করে এলাম, আসবেও বলেছে। কালারটা উল্টা দারুণ। মুনের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আর আজকেরও সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটু ব্যস্তও ছিলাম, তো এই জন্য ভাত রান্না করা হয়নি। এই চটজলদি একটু গোলা রুটি করে নিচ্ছি, ও চাইলে খেতেও পারবে, স্নান হয়ে গেছে ওর রেডি, টিফিনও দিয়ে দেবো, আর 2-1টা খেলে খাবে। এত বড় বড় ঝিঙ্গা খেয়ে নিয়েছে বাবা, ওটা খেয়েছে বাবা, 2, 3। এই সবজির দোকান নিয়ে বসে পড়েছি, সুস্মিতা তো ওই সবজি তুলে আনলো, আরও চিচিঙ্গা আমার 2 ঘরে দেওয়ারদের দিয়ে দিয়েছে কিছু কিছু করে, আর এগুলো আমাদের রেখেছে, খাওয়া হবে। আর ওই মন তো স্কুলে যাচ্ছে, ওকে একটু এগোতে দিতে যাচ্ছে, আর আমি তত সময় সবজিগুলো কাটছি। টাটা টাটা। কাঁঠাল তো কদিন ধরে কাটা ছিল, আর এই বের করে দিয়েছি, ফ্রিজে ছিল, একসঙ্গে এত খাওয়া যায়নি, এখন খাচ্ছে কাঁঠাল।
তো যখন যাও কি প্রার্থনা শুরু হয়ে গেছে মেয়ের? না আজ একটু তাড়াতাড়ি গেছে একটু। বের পড়ছে হবে প্রার্থনা। মুড়ি দিয়েছিলাম, মুড়ি খেয়ে নিয়েছে। ওর কাঁঠালগুলো বের করে রেখেছি, খেয়ে নাও। এই যে কাঁঠাল। মা উঠানে মাছ ধরেছিল, শোল মাছ, ল্যাঠা মাছ কেটে নিচ্ছি। শোল মাছটা কি লম্বা দেখো, এর পরে পরে ওর শরীর বাড়াবে। লম্বা হয়ে গেল তারপরে আবার গোল কালার। হ্যাঁ, ভাত ডাল আর সবজিটা রান্না হচ্ছে। ভাত ডাল হয়ে গেছে, মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। রামগঙ্গা খেয়াঘাটে চলে এসেছি। ও খেয়াটা ছেড়ে চলে গেল, খেয়া একটা খেয়াও আসছে। এখানে প্রচুর লোকজন হয়, তার জন্য দুটো খেয়া। আর পুরো নদীটা যেন রঙিন হয়ে গেছে ট্রলার। এখন তো মাছ ধরার সিজন, ইলিশ মাছ। এখানে পুরো নদীটা একদমই ট্রলারের যে রংটা হয় চারিদিকে ছড়িয়ে আছে ট্রলার। আমরা যাবো একটু পাথর প্রতিমা। রামগঙ্গায়ও দরকার আছে। গতদিন নরেন্দ্রপুরে গিয়েছিলাম মুরগি ট্রেনিংয়ের জন্য, ওখানে সেরকম খোঁজ পাওয়া গেল না। ওনারা বললেন যে তোমার বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, ওনারাই করান। তো এই জন্য আগে পাথর প্রতিমায় যাবো, একটু দরকার আছে। তারপরে আমাদের বিডিও অফিস এখানে রামগঙ্গায়, এখানে আগে পাথর থেকে ঘুরে এসে তারপরে বিডিও অফিসে যাব। নৌকো ভর্তি একদম লোকজন। আর বৃষ্টিও পড়ছে ঘুরি ঘুরি। ইলিশ মাছ হবে। ওটা ট্রলার দেখো চারিদিকে ইলিশ মাছ ধরছে সবাই নাকি। মানে এখন ধরা হয়ে গেছে, চলে আসতে বলেছে, ওই জন্য চলে এসছে। এখানে সবাই আছে, যে একটা মতো জায়গা, মানে নোংর করার জায়গা এটা, এখানে করে জায়গা এখানে আছে। সব কিছু পাওয়া যায়, সব কিছু বাজার হাট, খাওয়া দাওয়া, হোটেল। পাথর বাজারে জিনিস কেনা হলো। ওই একটু শালপাতার দোকানে ঢুকেছিলাম, শালপাতা, বাটি, দু রকমের বাটি, টুথপিক, ওইগুলো নেওয়া হলো। এবারে যাবো রঙের দোকানে, আমাদের রং লাগবে, রঙের দোকানে যাবো। দরকার ছিল, নিয়ে নিলাম। এবারে যাবো রঙের দোকানে। আর প্রায় 1:30টা মতো হয়তো বাঁচতে যায়। তারপরে বিডিও অফিসে যাবো, বিডিও অফিস রামগঙ্গায়, ওখানে যাবো। দুপুর হয়ে গেছে, দোকানদার এখানে কোথায় গেছে, আসছে, ফোন করেছিলাম, আসছে।
খিদে পেয়ে গেছে, পেয়ারা কেটে দিতে বলতে কেটে দিয়েছে, এই যে পলির মধ্যে। ভালোই মিষ্টি আছে, কাঁচা আছে, আর রংটা আছে এখানে, ওই জন্য বাইকটা আনতে গেছে। অফিসে গেলাম তো ওখানে সেরকম কিছু কাজ হয়নি, আবার বাড়ি চলে যাচ্ছি। এই যে সবে বাড়ি ফিরলাম, এখন হয়তো কটা বাজে, আড়াইটা বেজে গেছে, আর তিনটে। আমি এসে ভাত বেড়ে খেয়ে নিয়েছি, স্নান করা ছিল না কোনো ব্যাপার, এই যে স্নান করলো। তারপরে এই যে আজকে নিরামিষ, এই যে কামরাঙা মাখা, উচ্ছে আলু মাখা, আলু আর ঝিঙে চিচিঙ্গে, ঝিঙে চিচিঙ্গে দিয়ে তরকারি, চচ্চড়ি, আর যে মুগ ডাল। টাইমও হয়ে গেছে, মেয়ের কাছে যাবো, মেয়ের আজকে আবার ব্যায়ামের ক্লাস আছে বিকেলে, রবিবার দিন হয়নি তো আজকে হবে 4:30 থেকে।